আমরা এই কথা অনেকেই বইলা থাকি যে আল্লাহ সব করতে পারে। না ভাই, আমার আল্লাহ তাআলা সব করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান। আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারে, এই কথাও সত্য। কিন্তু আল্লাহ সব করতে পারে, এই কথা হুডালা বলা যাবে না। আল্লাহ সব করতে পারে না। বান্দা এমন কিছু কাজ করতে পারে যেই কাজ আল্লাহ করতে পারে না। বান্দাই করতে পারে, কিন্তু আল্লাহ করতে পারে না। প্রশ্ন হইল যে আল্লাহ করতে পারলে কি হবে? বান্দাই করবার হইলে করা হা, আল্লাহ করলে কি হবে? আল্লাহ করলে আর বান্দাই করলে বান্দার আর আল্লাহর মধ্যে সমান হয়ে যায়। এই কারণে আল্লাহ করতে পারবে, বান্দাই করতে পারবে, মানে আল্লাহ করতে পারবে না, বান্দাই করতে পারবে। তাহলে বান্দায় বুঝাইলো যে আমি গোলাম, আল্লাহর গোলাম। আর আল্লাহ বুঝাবে আমি বান্দার রব, বান্দার প্রভু, বান্দার আল্লাহ, আমি সর্বশক্তিমান। যদি ওটা আল্লাহ করে, বান্দার আল্লাহ এক হয়ে যায়, এই কারণে আল্লাহ ওটা করতেই পারবে না। উদাহরণ স্বরূপ, বান্দায় মিছা কথা কইতে পারে, আল্লাহ মিছা কথা কইতে পারে না। তাহলে বান্দা আর আল্লাহ এক হয়ে যায়। বান্দাও মিছা কথা কয়, আল্লাহও মিছা কথা কয়। আরেকটা পয়েন্ট হলো, বান্দায় খাবার খাউন খাইতে পারে, আল্লাহ খাউন খাইতে পারে না। আল্লাহ খাউন খাইতো না, বান্দায় খাউন খায়। তাহলে বান্দাই করতে পারে, কিন্তু আল্লাহ করতে পারে না। আরেকটা পয়েন্ট হইল, বান্দায় ঘুমাইতে পারে, আল্লাহ ঘুমাইতে পারে না। আল্লাহ আর বান্দা এক হয়ে যাবে। বান্দা যেটা করে আল্লাহ এটা করে। আল্লাহ তাআলা সব কিছু নিজাম ঠিক রাখতেছে হজাক থেকে। বান্দা না ঘুমাইলে পাগল হয়ে যাবে, সমস্যা, তার রোগ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘুমাইতে হবে না। আল্লাহ ঘুমাইলে সমস্যা, না ঘুমাইলে বান্দার কল্যাণ, সৃষ্টি মাকলুকাতের মঙ্গল, আল্লাহ না ঘুমানোর কারণে। যেমন হযরত মুসা আলাইহিস সালাম বলছিল, আল্লাহ তুমি কেন ঘুমাও না? আল্লাহ বলছে, কেন ঘুমাই না এটা তোরে দেখাই না, প্র্যাকটিক্যালে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলছে, একটা কাচের গ্লাস মুসা আলাইহিস সালামের হাতে দিবা, দিয়া বলবা এই গ্লাসটা শক্ত করে ধরে রাখবেন, যখন আমি চাবো তখন আমারে ফেরত দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম কাচের গ্লাসটা শক্ত করে মুঠ মাইরা ধরে খাড়ে রইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘুম, মুসাকে শক্তভাবে ধরো, ঘুমাই সাজাও মুসার চোখের মুখ। যখন মুসা আলাইহিস সালাম ঘুমায় পড়ছে, ঘুমার পড়ার সাথে সাথে হাত থেকে গ্লাসটা পইরা পাক্কার মধ্যে পইরা ভাঙ্গিয়া টুকরা টুকরা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম টেরই হয়েছে না ঘুমের কারণে, গ্লাস পড়ছে, ভাঙছে, শব্দ হয়েছে, এটাও শুনছে না। এরপরে আল্লাহ তাআলা বলছে, ঘুম, সরে যাও। সরে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম দেখে যে তার সামনে জিবরাইল ফেরেশতা খাড়া। জিবরাইল ফেরেশতা বলতেছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, গ্লাসটা দিন। তখন তাকায় দেখে গ্লাস তো তার হাতে নাই। কি হইল? তখন দেখে এই গ্লাস ভেঙে গেছে ঘুমের কারণে। বলল যে, হে মুসা, একটা গ্লাস তোমার হাতে শক্ত করে ধরে রাখছো, অথচ এই গ্লাসটা তুমি ঘুমের কারণে পড়ে গেছে, ভেঙে গেছে, খুঁজ পাইলা না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাইতাম, সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেত।
এই জন্য আমি ঘুমাইতে পারবো না। এই জন্য আমার মূল আলোচনা হইল এই, বান্দাই করতে পারে, আল্লাহ করতে পারে না। আল্লাহ সবকিছু করতে পারে না। বান্দায় মরতে পারে, আত্মহত্যা করেই হোক, অথবা অসুখের কারণে আল্লাহ নেক, অথবা অ্যাক্সিডেন্টেই হোক, যেমনি হোক, বান্দার মরণ আছে, আল্লাহর মৃত্যু নাই। আল্লাহ এটা করতে পারে না। আল্লাহ যদি মারা যায় তাহলে আল্লাহ না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু বলেন যে রব হবে, যে প্রভু হবে, তার এই গুণ থাকতে হবে, তার মৃত্যু নাই। কিন্তু যারা রামের ডাহে ভগবান কইয়া, কৃষ্ণরে ডাহে ভগবান কইয়া, এইরকম মহাদেবকে যারা ভগবান কইয়া ডাহে, যারা এরকম দেব দেবতাকে খোদা মনে করে, প্রভু মনে করে, তারা এই কথা যেন অনায়াসে বলতে পারে, মিলাইতে পারে হিসাব, যে যে প্রভু হবে, যে রব হবে, যে আল্লাহ হবে, তার মরণ নাই। তাহলে আমাদের রামের মৃত্যু হয়েছে, আমাদের কৃষ্ণর মরণ হয়েছে, আমাদের এরকম লক্ষণের সীতার মরণ হয়েছে, আমাদের দুর্গা কালীর মরণ হয়েছে। তাহলে আমরা এগুলোকে কি করে প্রভু মনে করি, রব মনে করি? বান্দায় যা করতে পারে আল্লাহ তা করতে পারে না। আল্লাহ যা করতে পারে বান্দায় তা করতে পারতো না। এটি আল্লাহর গুণ। আল্লাহ মৃত্যু হবে না, চিরঞ্জীবী। বান্দার মরণ হবেই। বান্দা অনন্তকাল বাচ্চা থাকবে এমন বান্দাই নাই। অনন্তকালের ভিতরে তার মরণ নাই, এরকম না, মৃত্যু হবেই। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে, তারও মরণ হবে। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা মরবে না। এই জন্য বান্দায় অনেক কিছু করতে পারে, আল্লাহ করতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু আরো এরকম আছে যে যাকে লম্বা বানাবে লম্বাই, যাকে খাট্টা বানাবে খাট্টাই। এরকম না, আল্লাহ খাড়া বানাইছে, আবার ওই লোকটারে লম্বা বানাইছে। লম্বা বানাইলে খাড়া থাকতো না, খাড়া বানাইলে লম্বা থাকতো না, যে কোনো একটাই থাকবে। আল্লাহ তাআলা লম্বার থেকে যদি লোকটারে খাড়া বানাইতে পারবে, কিন্তু এরকম থাকবে না যে লম্বাও খাড়াও, যে কোনো একটাই। এরকম আল্লাহ তাআলা বলেন, আমি যা করি একটা করতে পারবো, দুটাই না। খাড়া বানাইলে খাড়াই, লম্বা বানাইলে লম্বাই। যেমন হাদিসের ভিতরে একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে একটা সুন্দর এই এমন মহিলা ছিল, সে তার সৌন্দর্যের অহংকার করতো সবসময়, যে আমি অনেক সুন্দর, আমার মতন সুন্দর কেউ নাই। এক আল্লাহর ওলির বুজুর্গর সামনে এই মহিলাটা পড়ছে, পড়ার পরে মহিলাটার দিকে বুজুর্গ চায়া চিন্তা করতেছে, আল্লাহ তুমি যদি এরকম একজন তোমার বান্দিরে বানাইতে পারো, তাহলে তুমি কত সুন্দর। এরকম চেহারার দিকে তাকাইয়া একটু চিন্তা করতেছে, আল্লাহর নিয়ে ভাবতেছিল। আর মহিলা মনে করছে হ্যাঁ সৌন্দর্য নিয়ে এই বৃদ্ধ লোকটা, এই মুরব্বী লোকটা চিন্তা করতেছে। বলতেছে যে আরে আমার রূপ, আমার চেহারা দেখি আমনে তো অবাক হয়ে গেছেন, যে বানাইছে হেও আমার চেহারা, আমার রূপ দেখি আর আটাশ। আল্লাহ তাআলা রাগ হয়ে গেছে, আমি তোর রূপ জৈবন দেখে আটাশ হয়ে গেছি, অবাক হয়ে গেছি, আমি তোরে বানাইলাম। হ্যাঁ, তখন সুন্দরী এই উচ্চা লম্বা একনাদার মেয়েটা সাথে সাথে 7 ইঞ্চির মতন হয়ে গেছে, ছোট্ট একটা পুতুলের মতন হয়ে গেছে। আল্লাহ তাআলা দেখাইছে যে আগে যেরকম ছিল এখন তো ওরকম না, এখন শুধু পুতুল হয়ে গেছে, পুতুলই থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলা লম্বার থেকে খাটা বানাইছে, তবে এরকম না যে লম্বাও খাড়াও রয়েছে, দুটোটাই একবারে না। লম্বা থাকলে লম্বাই, খাট্টা থাকলে খাড়াই। এই কারণেই আপনার এটা জানলেন যে হুডালা আল্লাহ তাআলা সব করতে পারে না, কিছু করতে পারে, কিছু করতে পারে না, সীমার একটা আছে। আমার এই বয়ানটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন।